ছোট মাছ নিয়ে আসছে। এরকম পাঁচমিশালি ছোট মাছ খেতে চেয়েছিলাম আমি। অনেক দিন হলো এরকম পাঁচমিশালি মাছ খাওয়া হয় না। খুবই টেস্ট লাগে এই মাছগুলো আমার কাছে। যদিও কাটতে বিরক্ত লাগে, কিন্তু খেতে খুবই মজা। কার কার আমার মতো এরকম পাঁচমিশালি ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট মাছ রান্না করব। মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু গ্রেট করে কেটে নিছি। আলু এভাবে কেটে নেই না আমি, কিন্তু একটু শর্টকাট করার জন্য আলুটা গ্রেট করে নিছি। একটু বেগুন দেব। আমি এখন সবগুলো মশলা দিয়ে আলুটা ভালোভাবে মেখে নিচ্ছি, মানে একদম চটকিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, মানে যদি আলু দেওয়া যায় তাহলে এইভাবে মেখে নিলে পরে একদম মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তারপরে মাছটা দিয়ে আলতো করে মেখে সামান্য পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে আলতো করে মেখে নিচ্ছি। মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাছ দিয়ে কখনোই চটকানো যাবে না, আলতো করে এভাবে মেখে নিলেই হবে। শুধু আলু দিলে আলুটা চটকিয়ে নিলে সুন্দর আলুটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তবে আলুটা আমি গ্রেট করে দিয়েছি দেখে একদম গলে গেছে, কখনোই গ্রেট করিনি, একটু শর্টকাটে করার জন্য এটা করলাম। সামান্য হাত ধুয়ে অল্প একটু পানি দেব। ছোট মাছ রান্নাটা হয়ে গেছে। নুডলস করলাম ইফতারিতে খাওয়ার জন্য। হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে
যে ইফতারের জন্য নুডলসটা রেডি। করলা ভাজি করবো, করলাগুলো দিয়ে দিলাম। আমার বাসায় করলা ভাজিতে আলু বেশি না দিলে খেতেই চায় না, মেয়েও খেতে চায় না, মেয়ের বাবাও খেতে চায় না। আমার আবার আলু বেশি দিলে বা আলু দিলে ভালো লাগে না। আমার করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, এটা ছোটো মধ্যে নামিয়ে ফেলবো।